গতকাল ছিল তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিং। সনি স্কোয়ার মিরপুরে অনুষ্ঠিত হয়েছিল সেই স্পেশাল স্ক্রিনিং। মেগাস্টার শাকিব খান উপস্থিত ছিলেন, তার সঙ্গে সঙ্গে আরও অনেক সেলিব্রিটিসরা উপস্থিত ছিলেন। এবং আমার যেটা ভালো লেগেছে যে এইবার কুরবানি ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে প্রায় সবকটা সিনেমারই বেশ কিছু কিছু করে কলাকুশলীরা কিন্তু তাণ্ডবের প্রিমিয়ারে গিয়েছিলেন। এশা মার্ডার কেস রিলিজ করেছে এবং এশা মার্ডার কেস যারা দেখছেন তাদের ভালো লাগছে ছবিটা, এরকম কমেন্ট পেয়েছি। তো আমরা দেখতে পেলাম যে আজমেরি হক বাঁধন তিনি কিন্তু মেগাস্টার শাকিব খানের সম্পর্কে দারুণ দারুণ কথা বলেছেন এবং এটা নিয়ে বাংলাদেশের প্রথম সারি মিডিয়া চ্যানেল আই অনলাইন তারা অলরেডি প্রতিবেদনও বার করেছে। কখনো কখনো মানে এই ব্যাপারটা দারুণ একটা ফিল দেয়, মানে যখন কোনো সেলিব্রিটি দেশের সবচাইতে বড় মেগাস্টারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন তখন সেটা আমাদের কাছে খুব ভালো লাগার একটা জায়গা তৈরি করে, তাই না? তো আমরা চট করে দেখি যে আজমেরি হক বাঁধন তিনি কি বলেছেন এবং এক্স্যাক্টলি কি প্রতিবেদন করেছে চ্যানেল আই অনলাইন। মানুষ তাকে নিঃশর্তভাবে ভালোবাসে, এটাই তার শক্তি, এটা হেডলাইন করা হয়েছে। তাণ্ডবের পাশাপাশি শাকিব খানকে নিয়েও সরব আজমেরি হক বাঁধন। রবিবার মিরপুরের সনি স্কোয়ারে হয়ে গেল ঈদের সবচেয়ে আলোচিত ছবি তাণ্ডবের বিশেষ প্রদর্শনী। সেখানে দেশের শোবিজ অঙ্গনের মানুষেরা আমন্ত্রিত ছিলেন। ছবিটি দেখতে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। প্রদর্শনী শেষে এদিন মধ্যরাতে ফেসবুকে সিনেমাটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। তাণ্ডব নিয়ে লেখেন, তাণ্ডব দেখলাম, রায়হান রাফি জানেন তার দর্শক কী চায় আর সেটা তিনি দিতেও পারেন, এটা একটা বড় গুণ যেটা তাকে এত সফল পরিচালক করে তুলেছে। সিনেমাটি ছিল দারুণ মজার এবং বিনোদনে ভরপুর। সিনেমাটি নিয়ে বাঁধন আরও বলেন, তবে আমি রাফির আরও কাজ দেখেছি এবং জানি তিনি কতটা মেধাবী। তাই একজন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার অনুরোধ তিনি যেন ভবিষ্যতে এমন একটি সিনেমা নির্মাণ করেন যেখানে একজন নারী হবেন প্রধান চরিত্র। তার ভেতরে সেই শক্তি ও দৃষ্টিভঙ্গি রয়েছে যা দিয়ে তিনি সমাজে এবং ইন্ডাস্ট্রিতে বাস্তব পরিবর্তন আনতে পারেন। তবে সবচেয়ে আলোচিত হয়েছে বাঁধনের দ্বিতীয় পোস্টটি, যেখানে তিনি ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেছেন। বাঁধন লিখেছেন, আমার জীবনে অনেক মানুষ আমাকে অনুপ্রাণিত করেছেন। তাদের সব কিছুর সঙ্গে একমত না হলেও তাদের যাত্রার কিছু অংশ বা তাদের সাহস আমাকে নাড়া দেয়। তেমনই একজন মানুষ শাকিব খান। গভীর ভালোবাসা লুকিয়ে থাকে, তার এই পথ চলাই তাকে আজকের শাকিব খান করে তুলেছে এবং সেজন্যই আমার পক্ষ থেকে রয়েছে আন্তরিক শ্রদ্ধা। শাকিব খানকে নিয়ে বাঁধন বলেন, মানুষ তাকে নিঃশর্ত ভালোবাসে আর এটা তার অসাধারণ এক শক্তি। আমি বিশ্বাস করি খ্যাতি এবং সাফল্যের সঙ্গে আসে বড় দায়িত্ব। আশা করি তিনিও সেই সত্য ধারণ করে এগিয়ে যাবেন। আমি তার প্রতিটি কাজের জন্য শুভকামনা জানাই। বাঁধনের এই পোস্টটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় এসেছে। ভক্তরা প্রশংসা করছেন তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং একজন সহশিল্পী হিসেবে শাকিব খানের প্রতি এই প্রকাশিত অনুভূতিকে। এবারের ঈদে তাণ্ডবের সাথে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেহানা মরিয়ম নূর খ্যাত বাঁধন অভিনীত নারী প্রধান সিনেমা এশা মার্ডার। শুরুতে সিনেমাটির দর্শক কম থাকলেও সময়ের সাথে সাথে সিনেমাটি দর্শক পছন্দ করতে শুরু করেছেন। সো খুবই ভালো লেগেছে আজমেরি হক বাঁধন তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের শুনে খুব ভালো লেগেছে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও সাকিবিয়ান ভাইরা বোনেরা। আর এই বিষয়টা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।